যে যখন আসলে আমার তাড়াহুড়া থাকে তখন আমি খুব ভালো লিখতে পারি। যখন আমার প্রকাশক আমাকে ফোন দিতে থাকে যে সময় নাই সময় নাই, তখন আমার মনে হয় যে আমি খুব দ্রুত লিখতে পারি। আর আমার লেখার জন্য আসলে পাহাড় পর্বতে যেতে হয় না, বা আমি আমি জানি না, আমি যে কোনো জায়গায় আমি এখনও বসে লিখতে পারবো। এখন এই এত মানুষের সামনে বসেও আই ক্যান রাইট। যদি আমার মনে হয় যে আমাকে এখন লেখাটা লিখতে হবে, যে এই মুহূর্তে আমাকে একটা কবিতা লিখতে হবে, আমি সেটা পারবো। মানে আমি ওরকমভাবে ফিল করি না যে লেখার জন্য খুব অন্ধকারে, খুব একাকী। আমি কখনো ওইভাবে লিখি নাই। আমার যখন অনেক তাড়াহুড়া আসে তখনই আমার লেখা হয়। কে কি করবে সেটা তো আমি উত্তর দিতে পারবো না। আপনি আমাকে প্রশ্ন করেন আমার কথা নিয়ে, আমার কথাটার উত্তরটা আমি দেব। মানুষের কথার উত্তর দেওয়ার জন্যে আপনার একটু কমপ্লিমেন্ট দিই, সেটা হচ্ছে আপনি একজন লেখক এবং যেহেতু বই লিখছেন, কমপ্লিমেন্টটা হচ্ছে এরকম যে মানে সবাই এখন যদি মানে সবাই লেখক হয়ে যান, সবাই যদি লিখতে চায় এবং লেখার মান যে ব্যাপারটা আছে, একজন লেখক হিসেবে আপনি আমার বই নিয়ে প্রশ্ন করেন। আমি 6 বছর যাবৎ রেগুলার আমার বইমেলায় বই আসছে। আমার বইগুলো নিয়ে কথা বলেন, আমার বইয়ের নাম নিয়ে কথা বলেন, আমার বই কয়টা আপনারা পড়েছেন এবং কী কী আপনারা এখনও এটার সামনে পেছনে পড়তে পারেন, সেই কথা নিয়ে আমি কথা বলতে চাই। আমি অন্য মানুষের কথা নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? প্রতিবারই মেলায় আমার বই থাকে। আর মেলাতে পাঠকদের এই যে এত সমাগম, পাঠকরা আসে এবং বইমেলা হচ্ছে পৃথিবীর খুব কম দেশেই বইমেলা হয়। আমার যেটা মনে হয় বাংলাদেশ এবং কলকাতাতেই হয় এরকমভাবে বইমেলা। তো বইমেলাতে মানুষ আসে, বই কিনে, লেখকদের সাথে দেখা হয়। সো এটা দুর্দান্ত ব্যাপার। মানে এখন তো আমরা সবাই ফোনেই থাকি, সেখানে বইমেলায় পাঠকরা আসছে, বই দেখছে, বই পড়ছে। সেটা এই 2024 সালে যে এখনও চলছে, সেটা আমার ভালো লাগে অনেক। আর রাইটার হিসেবে তো আরও ভালো লাগে যে প্রতি বছর আমার বই নিয়ে পাঠকদের আগ্রহ থাকে, প্রকাশকরা চায় আমার বই। সো এটা একটা অন্য পরিচয়, একটা অন্য ধরনের ভালো লাগা কাজ করে। অভিনেতার প্রফেশন থেকে একবারে বাইরে এসে মেলায় মানুষের কাছাকাছি আমি আসতে পারি। সো ডেফিনেটলি আমার বাড়তি ভালোবাসা কাজ করে মেলায় আসলে। কাজের মেয়ে বইটাতে পাঠকেরা কি খুঁজে পাবে বা কি আছে আসলে কাজের মেয়েতে কোন ধরনের গল্প আছে? গল্প আসলে আমি বলতে চাই না, এবং আমার ভূমিকাতেও আমি গল্পের কোনো ধারণা দেইনি। সো আমার প্রত্যেকটা বইতে আমি এক একটা স্টেটমেন্ট রাখার চেষ্টা করি, নামের সাথেই এক ধরনের স্টেটমেন্ট রাখার চেষ্টা করি। সো এটা দেখতেই পাচ্ছেন আপনারা যে কাজের মেয়ে। সো এই নাম প্রকাশে এটা আমি গত বছরই বের করতে চেয়েছিলাম, তবে প্রকাশকদের এক ধরনের মানে ইরিটেশন ছিল, আপু আপনার বই কাজের মেয়ে নাম থাকবে, একটু অন্য নাম হলে ভালো হয়। এই যে একটা খুঁতখুঁতানি যে আচ্ছা কাজের মেয়ে কেন আপনার বইয়ের নাম হবে, বিকজ কাজের মেয়ে শব্দটা আমরা খুব নেগেটিভলি ইউজ করি আমরা প্রতিদিন। কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা প্রত্যেকে কাজের মেয়ে এবং কাজের ছেলেই হতে চাই। কারণ কাজের মেয়ে মানে কি, মানুষটা অনেক কাজের, তাই না? মেয়েটা অনেক কাজ করছে, কিন্তু আমরা সেটাকে খুব বাজেভাবে ইউজ করি। আমাদের বাসাতে যারা কাজ করে তাদের সাথে আমরা সবাই বলবো না যে খারাপ ব্যবহার করি, বাট আমরা খারাপ ব্যবহার করেই থাকি এবং তাদেরকে সবসময় ফিল করাই যে তারা আমাদের চাইতে কতটা ছোট এবং তারা আমাদের সম না। তাদেরকে আমরা মানে কোনো একটা ভালো কিছু গিফট করলেও সেটা 100 বার শোনাই যে আমি তোমাকে কিন্তু ভালো খাওয়াচ্ছি, ভালো পড়াচ্ছি, বাট এটা তো দায়িত্ব আমাদের, এটা আমি মনে করি। সো ওই জায়গা থেকে ওই ইরিটেশনটা যাতে না হয় আমাদের, সেটার জন্য আমি কাজের মেয়ে নাম দিয়েছি। কারণ আমার কথা যদি 2জন মানুষও পছন্দ করে বা আমার যদি বলার মতো অবস্থান হয়ে থাকে, সো আমি আসলে যেখানে আমার ঝামেলা মনে হবে যে সোসাইটির যে কথাগুলো আমি বলতে চাই, যেটা আমি অভিনেতা হিসেবে বলতে পারি না, সেটা আমি ডেফিনেটলি রাইটার হিসেবে, পেইন্টার হিসেবে আমি সেই কথাগুলো তুলে আনবো আমার শিল্পে। আচ্ছা, বইটা লেখার সময় বা বইটা প্রকাশের আগে নিশ্চয়ই অনেক অজানা গল্প আছে যেটা আমরা জানি না, এইগুলো একটু জানতে চাচ্ছি। কেমন ছিল যখন বই লিখছিলেন, সেই টাইমিংটা? আচ্ছা, যদি একটু কাজের দিকে যাই, তাহলে এই বছরই আপনার অনেকগুলো সিনেমা মুক্তি পাওয়ার কথা আছে বা কাজ চলছে বা আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, ওগুলো সম্পর্কে একটু আপডেট জানতে চাই। কাজ চলছে। এবছর ইনশাল্লাহ আমার 3টা সিনেমা মুক্তি পাবে। আর অলরেডি আমি জানুয়ারিতে 2টা সিনেমা সাইন করেছি। 23 তারিখ থেকে আমার একটা নতুন সিনেমার শুটিং শুরু হবে, চারুলতা, যেটা সম্পর্কে আপনারা আগেও জেনেছেন, এবং অফিসিয়ালি শুটিং শুরু হবে ফেব্রুয়ারি 23 থেকে।
2023 থেকে নতুন সিনেমার কাজ শুরু করব। এই তো এখন আপাতত সিনেমা নিয়েই আছি, কারণ যেহেতু আমার সামনে অনেকগুলো সিনেমার রিলিজ, তো রিলিজের আগে অনেক ছোট ছোট কাজ থেকে যায়, ডাবিংয়ের কাজ থাকে, সো নানান ধরনের কাজ থাকে। সো আশা করছি যে সিনেমা একের পর এক রিলিজ পাবে এবং একের পর এক আমি সিনেমা করে যেতে পারবো এই বছর, কারণ আমি সিনেমাতে অনেক বেশি মনোযোগী হয়েছি। তো আমি চাই যে আসলে সিনেমাটা রেগুলারলি করতে। আপনি একটা বিষয় হচ্ছে বর্তমান সময় আমরা দেখি যে বইমেলায় বইমেলা প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চাচ্ছি, যদিও প্রশ্নটা একটু পেত, সেক্ষেত্রে বলবো যে অনেকেই কিন্তু বই লিখছে। আপনারা যেমন অনেকদিন ধরে চর্চা করে তারপর লেখাটা শুরু করেছেন, বর্তমান যে কেউ যে কোনো কিছু লিখছে এবং সেগুলো নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখেন, বা একজন লেখককে আমি যদি নাম ধরেই বলি, মুস্তাক এবং তিশা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে দূরধ্বনি দিয়ে বের করে দেওয়া হয়েছিল, দর্শকরা বের করে দিয়েছিল। এই বিষয়গুলোকে আসলে কীভাবে দেখেন, ওভারঅল আপনি কীভাবে? আমি অন্য মানুষের কথা বলতে পারবো না, আপনি আমারটা বলেন, আমি সেটার উত্তর দিচ্ছি। আচ্ছা, একজন লেখক হিসেবে যখন দেখেন যে হুট করে কেউ এসে লিখলো যে কোনো কিছু, সেটা সেই প্রসঙ্গটা কীভাবে দেখেন আপনি, বা আসলে কি আদৌ উচিত কিনা এমন বই পাবলিকেশনস থেকে যারা প্রকাশক তাদের এগুলো বের করা উচিত? কি বই? যে কোনো ধরনের বই চাইলে কি যেগুলো হতে পারে কিনা? কেউ লেখক না চাইলে হতে পারে। আমি আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার এখন কেউ কাজের মেয়ে সম্পর্কে একটা প্রশ্ন করব। বর্তমান সময় আমরা দেখি যে কাজের মেয়েদের একটা সমাজে কিন্তু নিগৃহীত হয়, যারা আমরা অ্যাবসলিউটলি Exactly যারা কাজের মেয়ে। কিছুদিন আগে যদি আমরা এটা যদি আমরা বলি মোহাম্মদপুরে একটা কাজের মেয়ে, Right. একটা কাজের ছেলে বেশ কয়েকবার ওই বাসাতে একই বাসাতে হচ্ছে উপর থেকে পড়ে গিয়ে মারা এই গেছে। বিষয়গুলো আপনি কিভাবে দেখেন, যারা নিগৃহীত শিকার হওয়ার কারণ কি? খুবই মর্মস্পর্শী ঘটনা। এবং আমি যেটা প্রথমেই বললাম যে দেখেন, আমি কাক নিয়ে অনেক কথা বলেছি আপনাদের সামনে, এবং এখন আপনারা বিশ্বাস করবেন না, আমি যেখানেই যাই সবাই আমাকে কাক নিয়ে অনেক পজিটিভ কথা বলে। সো আমার মনে হয় যে যারা আসলে রাইটার, যারা আসলে পেইন্টার, যারা আসলে মানুষের কাছাকাছি আমরা যারা আসতে পারি, আমাদের কথা যদি মানুষ পছন্দ করে, তো সমাজের অসঙ্গতিগুলো আমাদের দায়িত্ব তুলে ধরা। সো আপনি যেটা বললেন কাজের মেয়েদের কথা, যে আমি তো প্রথমেই বললাম যে কাজের মেয়ে শব্দটাতেই আমার ঝামেলা আছে। কাজের মেয়ে শব্দটাকে নেগেটিভলি দেখার কোনো অবকাশ নেই। সো আমি চাই যে কাজের মেয়ে যারা কাজ করে আমাদের বাসায় তাদেরকে রেসপেক্ট দেওয়া হয়, যাতে কাজের মেয়েদের লাফ দিয়ে পড়ে মরতে না হয়, যাতে তাদের অ্যাবিউজ না হয়। যে বাসায় কাজ করছে তাদের অ্যাবিউজ হয়ে গেল, তারা নিরাপদ না, এটা যাতে না হয়, সেই প্রতিবাদের জন্যই কিন্তু আমার বইয়ের নামটা কাজের মেয়ে। ঠিক আছে? আপু আরেকটা আপনি প্রশ্ন বলছিলেন যে বিষয়টা হচ্ছে যে বর্তমান তো আপনি বললেন সবাইকে সুযোগ দেন। কাজের ছেলে, আপনি কাজের মেয়ে, সবাই কিন্তু কাজের মেয়ে। বিষয়টা এমন যে একটা জিনিস একটা লক্ষ্য করে আমি নতুন একটা টার্ম এসেছে, সেটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ অর্থাৎ ম্যারিটাল রেপ। এই প্রসঙ্গে আপনি কতটুকু জানেন, বা এই বিষয়টা নিয়ে মানে এইটা বইয়ের সাথে এখন এই প্রশ্ন আসছে না। বইমেলা এবং আমার বই নিয়ে কথা বলেন, অন্য সময় আমরা এই বিষয়ে কথা বলছি। সেটা হচ্ছে আপনার ডানপন্থী কবিতার আরেকটা বই এই পাবলিশার থেকে এসেছে, হ্যাঁ। ওই বইটা সম্পর্কে জানতে চাই। কবিতার বই এবং ডানপন্থী কবিতারা আমার গত বছর এসেছিল। এবং এই বইয়ের ইন্টারেস্টিং জিনিসটা ছিল এরকম যে ডানপন্থী কবিতা বইটা ডান দিক থেকেই খোলা হচ্ছে। সো এটা খুব ইন্টারেস্টিং ছিল। আর কবিতা আমার খুব পছন্দ, আমার কবিতা খুব ভালো লাগে। আর বইটা, কবিতার বই বিক্রি হয় না অত বই মেলায় সবাই বলে, কিন্তু আমার বই মোটামুটি ভালোই বিক্রি হয়েছে, তার জন্য এবারও প্রকাশক আমার বই বের করেছে। সো কবিতার বই আমার ভালো লাগে, কারণ আমি যত বড় হচ্ছি আস্তে আস্তে আমার মনে হয় যে কবিতা অনেক স্ট্রং আর্ট ফর্ম, আমার শিল্পের অনেক শক্ত জায়গা মনে হয় কবিতাকে। আর আমি খুব আনন্দ পাই কবিতা পড়তে এবং কবিতার সাথে থাকতে আমার ভালো লাগে। মানে যত বড় হচ্ছে তত বেশি কবিতা পছন্দ হচ্ছে বেশি। আরেকটা প্রশ্ন, আপনি সেটা শুনতে হচ্ছে- চাই একটু আবৃত্তি? কবিতা নিয়ে হ্যাঁ, কবিতা শুনতে চায় তারা। কবির কণ্ঠে কবিতা পরে শেষে আচ্ছা, আপনার গতবারে যে ডানপন্থী কবিতাটা বের হয়েছিল, সেটার মলাটের পেছনে যে রংটা ছিল, এবার সেই রঙেই আপনার কাজের মেয়ের মলাটা। তো এটা কি ওইটা থেকে অনুপ্রেরণা নেওয়া, বা ওইটার সাথে কোনোভাবে সংযোগ আছে কিনা? না, কোনো সংযোগ নেই। প্রচ্ছদটি করেছে আনিসুজ্জামান সোহেল। সে অনেক বিখ্যাত একজন আর্টিস্ট, তার অনেক পেইন্টিং আমাদের অনেকের বাড়িতে আছে। সে অনেক বিখ্যাত মানুষ, সে অনেক বড় বড় প্রচ্ছদে কাজ করে। সো এটা করেছে আনিসুজ্জামান সোহেল, আর হচ্ছে ডানপন্থী কবিতা করেছে ধ্রুবয়েশ। সো দুইজন দুইটা করেছে। এটা কাকতালীয় হতে পারে। আর আমার আসলে কমলা, হলুদ এসব রং আমার ভালো লাগে, কিন্তু আমি কখনোই
যারা প্রচ্ছদ করে তাদেরকে আমি কোনো কিছুই চাপিয়ে দেই না। আমি আমার গল্পটা তাদের সাথে শেয়ার করি, তারপর তারা আমাকে কয়েকটা পাঠায়, সেখান থেকে আমি চুজ করি যে কোনটা আমার ভালো লাগে, কোনটা আমার গল্পের সাথে বেশি যায়। কিন্তু আর্টিস্টকে আমি বেঁধে দিই না যে এই রঙের করতে হবে। আপু